আমরা প্রায় প্রতি দিবসে দেখি এই শহীদ মিনারটা অনেক পরিষ্কার থাকে, কিন্তু দিবসটা চলে গেলে শহীদ মিনার আগের অবস্থায় দেখতে পাই এখানে ময়লা আবর্জনা স্তূপে ভরা থাকে। তাই আজকে আমরা বন্ধুরা এবং ক্লিন আপ বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আমরা নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি, কিন্তু এটা আমাদের একা দ্বারা সম্ভব না। আমরা শেরপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই পবিত্র জায়গা থেকে যেন যথাযথভাবে পরিষ্কার রাখার চেষ্টা করে এবং এদিকে যেন একটু সজাগ দৃষ্টি রাখে, যেন কোন অবস্থাতে সেটা নোংরা অবস্থায় না থাকে। আমাদের শেরপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এটি খুব নোংরা অবস্থায় ছিল। আর পুরাটা শহীদ মিনার জুড়ে গরুর গোবর থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের যে বাক্সগুলো রয়েছে, তারপর পলিথিন রয়েছে, এখানে বিভিন্ন মানুষজন এসে মিটিং মিছিল করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একদম নোংরা অবস্থা করে রেখে গেছে। তো আমরা ক্লিন আপ বাংলাদেশের পক্ষ থেকে এসে এই শহীদ মিনারটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম। আবার সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই জায়গাটাতে আপনারা এসে এভাবে নোংরা অবস্থায় না করে যাবেন না। কারণ এখানে যদি আমাদের একটা কেন্দ্রীয় শহীদ মিনার যেহেতু, তো এই জায়গাটা পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের সকলের। তো সবাই এখানে নোংরা করার আগে ভাববেন যে এটা একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আমাদের নিজেদের রাখা প্রয়োজন। এটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার শেরপুরের। এখানে খাবার প্যাকেট, গরুর গোবর, মানুষজনের কাপড় চোপড়, বিভিন্ন নোংরা জিনিস রেখে এই স্থানটিকে যেভাবে নোংরা করে রেখেছিল, এটা সত্যি কাম্য নয়। আমরা এই নোংরা অবস্থা দেখে ক্লিন আপ শেরপুর এবং রক্ত সৈনিক শেরপুর সহযোদ্ধারা মিলে এই স্থানটিকে পরিচ্ছন্ন করেছি এবং চেষ্টা করেছি এই স্থানটিকে সুন্দর করে রাখার জন্য। এবং কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এটা পবিত্র স্থান, এই স্থানটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং এখানে যেন মানুষজন ময়লা আবর্জনা না ফেলতে পারে,